সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমেরিকা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো যে ফজর, মাগরিবের সাথে সূরা ফাতিহা আমরা ইমামের সাথে যখন নামাজ পড়ি শুনতে পাই। তখন আমরা কি ইমামের সাথে সূরা ফাতিহাটা পড়বো নাকি ইমাম শেষ করার পরে আমরা শুরু করব? এবং নামাজ পড়ার সময় মেয়েরা খিমারের ভিতরে হাত রাখবো না বাইরে হাত রাখবো? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। যখন জেহেরি সালাত উচ্চস্বরে ইমাম সাহেব তেলাওয়াত করছেন ফরজ সালাতে আর মুক্তাদি হয়ে আছেন, তখন প্রশ্ন করছেন যে আমরা কি তার সাথে সাথে ইমামের সাথে সাথে পড়ে নেব সূরা ফাতিহা, না তার শেষ করার পরে? তার সূরা ফাতিহা শেষ করার পরে আপনি পড়তে লাগেন। জি, এই মতটি অধিক সতর্কতামূলক মত, পড়ে নেবেন। আর আরেকটি মত রয়েছে, সেটাও শক্তিশালী মত, যে যখন উচ্চস্বরে শুনছেন তখন যদি নাও পড়েন সালাত হয়ে যাবে। এটা অধিকাংশ ওলামারা, ইমাম আহমদ, ইমাম মালিক, অনেক ওলামা ইকরাম, শেখ আলবানী, কিন্তু সালাফি অধিকাংশ ওলামারা বলছেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহুল জামি, তাদের মত যে উচ্চস্বরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, একাকী হন অথবা ইমাম হন অথবা মুক্তাদি হন, সূরা ফাতিহা পড়তেই হবে। সুতরাং সতর্কতামূলক সূরা ফাতিহা পড়বেন, ইমামের সাথে সাথে নাই, শুনে নেবেন। আর ওয়ালাদ-দাল্লিন আমিন যখন হয়ে গেল তখন সূরা ফাতিহা আপনি কন্টিনিউ করেন, পড়ে নেন। জি, তারপরে শুনতে লাগেন। জি। আর দুটো প্রশ্ন করলে এটি সমস্যা। দ্বিতীয়, হ্যাঁ ইকরাম ভাই শুনছেন? আসসালামু মানে আলাইকুম। খিমারের আমার ভিতরে মনে হয়ে খিমারের গেছে, ভিতরে হাত যখন রাখতে হবে কিনা? যখন সালাত পড়বেন খেমারের ভিতরে হাত রাখবেন না বাইরে রাখবেন? হাত ঢাকা আছেন না খোলা আছে বলবেন। যদি হাত জি, ঢাকা হাত থাকে, খোলা, হাত কি বাইরে খোলা রাখতে হবে নাকি ওই উন্না না দিয়ে না, বা হাত খিমার দিয়ে ঢাকা রাখতে হবে? হাত খেমারে ঢাকতে তখনই হবে যখন হাতের ওপর অন্য কোনো আবরণ নেই, কাপড় নেই। কিন্তু হাতে যদি ফুল হাতা থাকে আর ফুল হাতা আপনার হাত পুরো ঢাকা আছে, তাহলে বাইরে রাখলে কোনো দোষ নেই, ঢাকা আছে। খেমার দিয়েই ঢাকতে হবে, কোনো জরুরি নয়। কিন্তু যদি হাত খোলা থাকে, ধরেন হাফ হাত কেউ পরে আছে আর হাত খোলা আছে, তাহলে সালাত হবে না খেমারের বাইরে থাকলে। কথা বুঝতে পেরেছেন? তো দুটো অবস্থা। একটি অবস্থা হচ্ছে যে হাত খোলা, মহিলাদের হাত যদি খোলা থাকে, মানে আপনার এই অংশটুকু যদি খোলা থাকে, তাহলে সালাত হবে না। জি, ঢাকা থাকতে হবে। সেটা আপনি খেমার দিয়ে ঢাকেন, অথবা আর খেমার দিয়ে ঢাকলে অনেক সময় খুলে যেতে পারে, সেই জন্য ফুল হাতা পরে আপনাকে ঢেকে থাকতে হবে। জি, একমাত্র আহ, আপনার মোজা পরা জয় নয়, যে হাত মোজা পরতে হবে এমনটা জয় নয়, কিন্তু আপনার এই যে হাতের যে কবজি, এই পর্যন্ত আমরা ঢাকা থাকতে হবে। জি, বারাকাল্লাহ।